ভাই কিছু বলতে চাইছেন? নির্বাচন কমিশন একটাই রাস্তা তৈরি করছে, মারো নালে মোড়ো, মারে না মোড়ো। তাহলে এটা একটাই রাস্তা আমরা দেখি যে সব জাতিভেদ যদি একসাথে হয়ে যায়, নির্বাচন কমিশনকে পুরো মেরে টুকরো করে দেবো সারা বেটাকে। খুব বেটা বড় বড় ডায়লগ মারছে বেটা। দেশ কাজের কাজ কিছু করছে না, সারা কাজ রোজগার নেই, কোনো আমদানি নেই, কিছু নেই, সব মানুষ দেনায় পড়ে আছে, মেহঙ্গাই এত বেড়ে যাচ্ছে, যে কাজ সেটা করছে না। সালা এসআইআর নিয়ে পেরেশান করছে মানুষকে। তাকে ওই বাংলাদেশের মতো যেটা ছুটিয়ে মেরেছে তাকেও ছুটিয়ে মারবো। অমিত শাহ, নরেন্দ্র মোদী আর নির্বাচন কমিশনকে সবকে মারবো ছুটিয়ে বেটা, পুরো কান লাল করে দেবো। মানুষ খুব তাম মুসলিমকে বলছি যে আপনারা জাগ্রত হোক, আপনারা জাগ্রত হোক। আর রয়ে গেল যা আমাদের অস্তিত্বকে যদি বাঁচাতে গিয়ে আমাদের পান্ডুয়ায় বৃহত্তর আন্দোলন করতে হয়, তাহলে আমরা হিন্দু মুসলিম সবাই মিলে নামবো পান্ডুয়ায়। দর্শক, এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে, ভাইরাল হয়েছে। যেটা শুনে বুঝলাম সেটা হচ্ছে যে হুগলির পান্ডুয়া, ওখানকার বক্তব্য। তো দর্শক কি বলবেন, এই ব্যক্তি তো অনেক কথাই বলেছেন, মেরে টুকরো টুকরো করে দেব, ছুট কাটাবো, কান লাল করে দেব, অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং ইলেকশন কমিশনকে ছুট কাটাবো, এসব তো বলেছেন। বলবেন আপনারা যদি আপনাদের কিছু বলার থাকে। আমি শুধু একটাই বলতে চাই, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী বা অমিত শাহ বা ইলেকশন কমিশনার যিনি আছেন, মুখ্য ইলেকশন কমিশনার, তারা তো অনেক দূরে থাকেন, দিল্লিতে। তাদেরকে কি করে ছুট কাটাবেন? যাদেরকে হাতের সামনে পাচ্ছেন, চোখের সামনে পাচ্ছেন, তাদের কয়েকটাকে ছুট কাটিয়ে দেখুন না। তারাও তো সব নির্বাচন কমিশনের, যারা নোটিশ ইস্যু করছেন, হিয়ারিংয়ে ডাকছেন, তাদের কয়েকটাকে ছুট কাটিয়ে দেখান না, তবে তো বুঝবো হিম্মত। অমিত শাহ, নরেন্দ্র মোদী বা মুখ্য নির্বাচন কমিশনার যখন আসবেন, তখন তো ধারে কাছে ঘেঁষতে পারবেন না, তাদের টাইট সিকিউরিটি থাকে, ঘেঁষতে পারবেন না। যাদেরকে চোখের সামনে দেখতে পাচ্ছেন, হিয়ারিংয়ে নোটিশ পাঠাচ্ছেন, হিয়ারিংয়ে আসতে বলা হচ্ছে, তাদের দু একটাকে ছুট কাটান না। তারা তো কমিশনের, আপনারা তো বলে থাকেন কমিশন সব করাচ্ছে, তো তাদেরকে দু একটাকে ছুট কাটান, তবে তো না বুঝবো যে হিম্মত আছে। দেখুন দেখুন, আমাদের লোকালি যাদেরকে পেয়েছি ছুট কাটিয়েছি, এবার শাহ এলেও তাকেও ছুট কাটাবো, তো তবে তো না বুঝবো এটা কি হচ্ছে। শুধু ফুকো আওয়াজ, ছুট কাটিয়ে দেবেন, কান লাল করে দেবেন, কি করেন? আর কমিশনের দায়িত্ব ওই মূল্য বৃদ্ধি কমানো, মূল্য বৃদ্ধি, দাম বৃদ্ধি, দেনা, এই যে সব দেনায় ডুবে আছেন বলছেন, কার জন্য হচ্ছেন, কী জন্য হচ্ছে বুঝতে পারেন না? মূল্য বৃদ্ধি এখানে এত কেন? ডিজেল পেট্রোলের দাম এখানে সব থেকে বেশি কেন? আরও তো অনেক রাজ্য রয়েছে সেখানে দাম কম, এখানে দাম বেশি কেন? এ প্রশ্ন কাকে করবেন? কাকে করার কথা? কার উত্তর দেওয়ার কথা? আর কার কাছে উত্তর চাইছেন? কি খোঁজ খবর রাখেন? খোঁজ খবর রাখেন নাকি ওই একটা দলের হয়ে দালালি করছেন? হ্যাঁ, টুপি পরে কিছু লোককে নিয়ে খুব ফুটানি, খুব গরম, কত হিম্মত! ওনারা নাকি অমিত শাহ, নরেন্দ্র মোদীকে ছুট কাটাবেন। দর্শক ভাবুন, কত হিম্মত! শুধু কমিশনের যারা, তাদেরকে ছুট কাটাবেন। আবারও বলছি, যাদেরকে সামনে দেখতে পাচ্ছেন কমিশনের, তাদের কয়েকটাকে ছুটটা কাটিয়ে দেখান না, কয়েকটাকে ছুট কাটান। পান্ডুয়াতে তো সব হচ্ছে না, হিয়ারিং পর্ব নিশ্চয়ই হচ্ছে। তো কমিশনের যারা আছেন, যারা কাজ করছেন কমিশনার হয়ে বিডিও অফিসে বা আরও অন্য জায়গাতে, তাদের কয়েকটাকে ছুট কাটান না, কাটিয়ে তো দেখান যে দেখুন শাহ, আমাদের এখানে সবাইকে ছুট কাটিয়েছি, নোটিশ দিতে এসেছিলেন বলে সব ছুট কাটিয়েছি, আপনারা এলেও ছুট কাটাবো। তবে তো না বুঝবো দম, নাকি ফুকা আওয়াজ ক্যামেরার সামনে বৃহত্তর আন্দোলন করুন না আন্দোলন। আপনাদের দিদি তো অনেক আন্দোলন করেছেন, এসে আর তো রুখতে পারেননি তো। আন্দোলন করেছেন, কোর্টে গেছেন, কত কি করেছেন, কত খেপিয়েছেন, পারেননি তো, পেরেছেন কি? আর কবে কি ছুট কাটাবেন? এবার তো এসআইআর তো সম্পন্ন হতে চলেছে, শেষ হতে চলেছে। অনেক ব্যাঘাত ঘটানোর চেষ্টা হয়েছে এখানের তরফ থেকে, এখানকার শাসকের তরফ থেকে হচ্ছেও, তারই মধ্যে চলছে। অনেকটা গুলিয়েও দেওয়া হয়েছে, তারই মধ্যে চলছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কিন্তু করতে পেরেছেন কি? আর কবে কানকে লাল করবেন? কবে আর ছুট কাটাবেন? এবার তো আপনাদেরকে ছুটতে হবে। আর যদি পরিবর্তন হয়ে যায়,
কী যে আছে আপনাদের কপালে জানি না। যারা এইসব করছেন, কমিশনকে টুকরো টুকরো করবেন, ছুট কাটাবেন, মারবেন, কানকে লাল করে দেবেন, যারা এইসব বলছেন না, তাদের কানের অবস্থা যে কি হবে আমি শুধু ভাবছি আফটার চেঞ্জ, পরিবর্তনের পরে। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।